প্রার্থী তালিকা বিএনপির আলহামদুলিল্লাহ লিখছে জামাত প্রার্থী। বিএনপির প্রার্থী তালিকা দেখে জামাত শিবির খুশি এবং সহজ বিজয় দেখছে। যে দুর্বল প্রার্থী দেওয়া হয়েছে, যে বিতর্কিত প্রার্থী দেওয়া হয়েছে, যে অতীতের ব্যর্থ এবং পরাজিত প্রার্থী দেওয়া হয়েছে, জেনজি ভোটারদের, নারী ভোটারদের আকর্ষণ করার মতো কোনো প্রার্থী বিএনপি দিতে পারেনি। পস্তা পচা ফজু পাগলা টাইপের প্রার্থী দেওয়া হয়েছে, যারা ব্যাপকভাবে ধরা খাবে। সেগুলো দেখে জামাত হাসছে এবং জামাত মনে করছে যে তাদের বিজয়টা তুলনামূলকভাবে সহজ হবে। সানজিদা তুলির মতো প্রার্থী দিতে পারতো। এরকম যদি কিছু বিষয় থাকতো তাহলে জামাতের জন্য একটা উদ্বেগের বিষয় হতো। কিন্তু প্রার্থী হচ্ছে ফজু পাগলা, যাকে রাস্তাঘাটে দেখলে মানুষ জুতা খুলে মারতে চায়। এ হচ্ছে বিএনপির প্রার্থী অসুস্থ খালেদা জিয়া, এরা নাকি প্রার্থী? এটা কোনো কথা? মিনিমাম সুস্থ হতে হবে, তাকে জানতে হবে যে আমি অমুক জায়গায় প্রার্থী। সারা বাংলাদেশেই খুশি। বেশিরভাগ জায়গায় জামাতের যিনি প্রার্থী তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানিয়েছে এবং লড়াইয়ের বার্তা দিচ্ছেন। আবার বিএনপির হেভিওয়েট প্রার্থী যারা, বিএনপির অনেকেই তো জিতবে, সেকেন্ড হলেও তো অনেকে জিতবে, তাদেরকেও জামাত প্রার্থী ওয়েলকাম করছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে আসনে প্রার্থী, ওই আসনে জামাতের প্রার্থী দেলোয়ার শিবিরের সাবেক সভাপতি, মজলুম সভাপতি। বাংলাদেশের ইতিহাসে যত রাজনীতিবিদ জীবিত আছে তাদের সবার মধ্যে সবচেয়ে মজলুম দেলোয়ার। তিনি মির্জা ফখরুলকে কেন্দ্র করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এবং এটা গণমাধ্যমে রিপোর্ট হয়েছে, ভাইরাল হয়েছে। জিতলেও অভিভাবক হিসাবে তাকে মানবো, হারলেও তাকে সহযোগিতা করব। ওভারঅল রিয়াকশন দেখেই বোঝা যায় যে জামাত খুশি। জামাত চেয়েছে এরকম দুর্বল বিতর্কিত প্রার্থী হোক। বিএনপির যারা প্রার্থী হয়েছে আজকে তারা খুশি, কিন্তু অদূর ভবিষ্যতে তাদের জন্য এটা বিষাদের কারণ হবে যে কেন যে প্রার্থী হলাম। একটা সময় আসবে চাঁদাবাজি, অপরাজনীতি, অপরাধের বিরুদ্ধে অপারেশন ক্লিন হার্ট টাইপের অপারেশন আসবে। বিএনপির এই প্রার্থীরা বেশিরভাগই ধরা পড়বেন, কারণ তাদের চামচারাই যত আকাম করেন। যদি নির্বাচন ডিলে হয়, এটা ইউনূসের আমলে হতে পারে, আর ক্ষমতা যারাই আসুক এটা হবে। আর মূল কথা হচ্ছে যে প্রার্থী যারা দিয়েছে এরা বেশিরভাগই জিততে পারবে না। পরাজিত হলে খুব সহজেই তাদের আকামের বিচার করা সম্ভব হবে। গুরুত্বপূর্ণ কিছু ইকুয়েশন দেখিয়েছেন গোলাম মোল্লা রনি, এটা আমার কাছে সিগনিফিকেন্ট মনে হয়েছে। যেমন বিএনপি প্রার্থী ঘোষণা করেছে, প্রার্থী ঘোষণার সাথে সাথে প্রত্যেক আসনে কয়েক হাজার বিএনপি নেতাকর্মী সক্রিয় হয়েছে। এখন প্রার্থী যদি এলাকায় যান, একবার এলাকায় গেলেই 5-7 লাখ টাকা খরচ মিনিমাম, মানে তার কোটি কোটি টাকা খরচ। ফেব্রুয়ারিতে নির্বাচন, এই সময়টাতে তার কোটি কোটি টাকা খরচ। তার পেছনে মোটরসাইকেল চলবে, চামচা চলবে, তাদেরকে পালতে হবে। এই টাকাগুলো কোথায় পাবেন? আরপি অধ্যাদেশে নতুন বিধান সংযুক্ত হয়েছে যে তথ্য গোপন করলে এমপি হওয়ার পরও তার প্রার্থীতা বাতিল হবে। এখন এত টাকা খরচ তারা কিভাবে দেখাবে? তাদের বৈধ ব্যবসা বাণিজ্য কি? মানে আসলে এত টাকা খরচ করার মতো সক্ষমতা বৈধভাবে তাদের নাই। চাঁদাবাজি বাড়িয়ে দিবে, আরো বেশি টাকা ইনকাম করতে হবে। এগুলো করতে যেই তারা জয় বাংলা হয়ে যাবে। যারা প্রার্থী হয়েছেন তারা এই প্রার্থী হওয়ার ভার সামাল দিতে যে চাঁদাবাজি করতে যে জয় বাংলা হয়ে যাবেন। আরো অনেক বিপদ আছে। চামচারা অলরেডি মনে করছে যে তারা ক্ষমতা এসে গেছে। এখন এই নমিনেশনের গরমে আজিব ক্ষমতা এসে গেছে, তার যে অপরাধ করছে এগুলো বিচার হবে, এগুলো সব রেকর্ডেড হচ্ছে। তার মধ্য দিয়ে তারা অদূর ভবিষ্যতে বিপদে পড়বে এবং তারা বলবে যে এই নমিনেশন না পেলেই ভালো হতো। যারা নমিনেশন পাননি, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আব্দুল সালাম, দুদু, রিজভী, নজরুল ইসলাম খান, জয়নুল আবেদিন, এরকম অনেকে আছেন। অ্যাডভোকেট জয়নুল আবেদিনের কথা বলছি, বরিশালের। এরা দেখবেন যে একসময় খুব আনন্দিত হবে যে নমিনেশন পাইনি, ভালো হয়েছে। যারা হারবে নমিনেশন পেয়ে তাদেরকে খোঁচা দিতে পারবে। যারা নমিনেশন পায়নি তারা সমালোচনা করে ব্যর্থতার বিরুদ্ধে বলে তারা আরো বড় পদবি পাবে, অবস্থান মজবুত হবে। আর এখানে যেটা হবে, টাকাও খরচ হবে, টাকা ইনকাম করতে যে, চাঁদাবাজি করতে যে ব্ল্যাক লিস্টে আরো শক্তিশালী ভাবে নাম আসবে। কয়েক লক্ষ চাঁদাবাজ নতুন ভাবে যুক্ত হবে এই নমিনেশনের গরম সামলানোর জন্য এবং নির্বাচনেও পরাজিত হবে। এই যে প্রার্থীরা এরা জিততে পারবে না, কারণ 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা কি, কেমন প্রার্থী চায়? ডাকসুর দিকে তাকান, সাদিক কেন্দ্রের মতো প্রার্থী চায়। কি জুলাই ভিত্তিক হবে, জুলাই চেতনার। 71 ব্যবসা, ভারতের দালালি, এগুলো চলবে না। জেনজি ভোটারদের আবেগের জায়গা হতে হবে। এই ক্রাইটেরিয়াগুলো বিএনপির 95% প্রার্থীর মধ্যে নেই। জেনজির সাথে কানেক্টেড না। নারী ভোটাররা তাদের নাম শুনলেই পিছন দিকে ফিরে চলে যায়। এই যে ফজু পাগলা হচ্ছে বিএনপি প্রার্থী। আপনি চিন্তা করেন, যাকে জনগণ জুতা মারে, বিএনপি যাকে করতে বাধ্য হয়েছে পদস্থাপিত করতে, তাকে বিএনপি বানিয়েছে প্রার্থী। এই টাইপের প্রার্থী বেশিরভাগ। সাবেক পুলিশ কমিশনার, বেনজির, র্যাবের মহাপরিচালক, মানে এই টাইপের আওয়ামী লীগের লোকজনকে মাল সাপ্লাই দিতে এরাও নমিনেশন পেয়েছে বিএনপির। সামনে এরা তো জিততে পারবে না, কঠিন পরিস্থিতির মুখে পড়বেন। এইসব ইকুয়েশন এই জামাত সহজ বিজয় দেখছে।